আবার হায়াত আমার নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী। এই দুনিয়ার জমিনে থেকে আমার নবী যেভাবে সাহাবীদের জন্য দোয়া করতো, আল্লাহ সাহাবীদের জীবনে গুনাহ মাফ করত। আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তেমনি ভাবে দোয়া করার ক্ষমতা আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে মতান্তর রয়েছে 7 দিন পরে আল্লাহর হাবিব পৃথিবী থেকে চলে যাওয়ার পরে গ্রামের একজন সাধারণ বেদুইন মানুষ, গরিব মানুষ, আল্লাহর হাবিবের যখন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ওই গ্রামের সাধারণ মানুষটা আল্লাহর হাবিবের দরবারে আসিয়া আমার নবীকে যখন পায় না, হযরত আবু বকরকে পেল। ওই গ্রামের বৃদ্ধ মানুষটা, সাধারণ মানুষটা এসে বলে, আমিরুল মুমিনিন, ও গো আবু বকর, দয়াল নবী কোথায় গো? আমি গুনাহ করে এসেছি গো। আমার নবী আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বড় আশা নিয়ে, বড় আশা নিয়ে এসেছি, আমার দয়াল নবীর আমি দেখি না। ও সাহাবীরা, আমার নবী কোথায়? এরপরে হযরত ওমরের কাছে বৃদ্ধ মানুষটা চলে যায়। বৃদ্ধ মানুষটা যায় বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, ও ওমর, আমার নবী কোথায় গো? আমাকে একটু বলো না, আমি গুনাহ করে এসেছি। এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া আবার কবরে আবার কবরে আগুন দিয়ে ফেরেশতারা জ্বালিয়ে সারখার করে দিবে। এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না, আল্লাহর আযাব আমি সইতে পারবো না রে। গো ওমর, আমার দয়াল নবী কোথায়? আবার একটু বলে দাও না। আমিরুল মুমিনিন হযরত ওমর নবী হারার বেদনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এর কিছুক্ষণ পরে এইভাবে কয়েকজন সাহাবীর কাছে যাওয়ার পরে একজন সাহাবী বলতেছে, ও গ্রামের সাধারণ মানুষ, বেদুইন মানুষ, বৃদ্ধ বাবা রে, তুমি কি জানো না নবী হারার বেদনা সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ওই যে আমার নবী রওজা পাকের মধ্যে শুয়ে রয়েছে। তখনই ওই গ্রামের সাধারণ মানুষটা রওজার পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কবিতা রচনা করেন, নাফসিন ফিদায়াতি লিকবিরি আনতা সাকিনুহু। এইভাবে গ্রামের সাধারণ মানুষটা আমার নবী রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাড়িয়া কাঁদে আর কবিতা রচনা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুক ভরা আশা নিয়ে এসেছি গো রাসূলুল্লাহ, গুনাহ করে এসেছি গো নবী, আপনার কাছে এসেছি, আপনি আমার হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে গো নবী। বুক ভরা বেদনা আশা নিয়ে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাই গো। এই বলিয়া যখন ওই গ্রামের বৃদ্ধ মানুষটা আমার নবীর রওজা থেকে যখন দূরে চলে গেল, এইদিকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত উতবী আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়ায়া বসিয়া মুরাকাবায় মুশাহাদায় যখন বসিয়া রইল, আমার নবী বলে, ও আমার সাহাবী উতবী, আর দেরি করো না। ওই গ্রামের সাধারণ মানুষটা বুক ভরা আশা নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে আসছে গো। আজকে সে গুনাহ নিয়ে চলে যাচ্ছে, তারে জয় সংবাদ দাও, বলো গো, আমি আল্লাহর কাছে বলেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো maaf করিয়া দিয়েছে। আমার নবীর এখনো পাওয়ার আছে বাবা। আবার হায়রা বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহর জীবনী পড়ে দেখো গো। মুসা কালিমুল্লাহর উম্মত 200 বছর হায়াত পেয়েছে। হায়াতের জিন্দেগিতে একটা ভালো আমল কোনোদিনও করে নাই। এই উম্মতটা যখন মারা যাওয়ার পরে অন্য উম্মতরা বলে, ওগো মুসা, আপনার এই উম্মত জীবনে কোনোদিনও ভালো আমল করে নাই, সব সময় খারাপ কাজ করেছে, গুনার কাজ করেছে। এই উম্মতটা মারা গেছে, আপনি তার জানাজাও দিতে পারবেন না, দাফনও দিতে পারবেন না।
মুসা নবী অন্যান্য নবীর তার উম্মতের কথা শুনিয়া এই উম্মতটারে তার উম্মতেরা টেনে টেনে ময়লার ড্রেনের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ পাক ডেকে বলে মুসা তোমার সাথে আমি আল্লাহ কথা বলতে রাজি নাই। মুসা নবী বলে কেন গো আল্লাহ, আমার জানা মতো তো আমি এমন কোনো অপরাধ করি নাই, কোন কারণে তুমি আমি মুসা কালিমুল্লাহর সাথে কথা বলবা না? আল্লাহ বলে মুসা তোমার একজন উম্মত আজকে মারা গিয়েছে যার হায়াতের জিন্দেগি 200 বছর হায়াত পেয়েছে গো। এই হায়াতের জিন্দেগি কোনোদিনও একটা ভালো আমল করে নাই, না করার কারণে তোমার অন্যান্য উম্মতেরা ওই উম্মতটারে টেনে টেনে নিয়ে ময়লার ড্রেনের মধ্যে পালায় দিয়েছে। মুসা নবীর আমার আল্লাহ বলে ও মুসা আমি আল্লাহ তোমারে আদেশ করছি, হুকুম দিতেছি যাও যাও আমার ওই বান্দাটারে তুমি নিজ হাত দ্বারা ময়লার ড্রেন থেকে উঠাইবা, আবার নিজ হাত দ্বারা গোসল করাইবা, নিজ হাত দ্বারা কাপড়ে কাপড় পরাইবা, আবার নিজ হাত দ্বারা তুমি মাটির মধ্যে তার দাফন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা নবী অবাক হয়ে গেলেন। মুসা নবী বলে আল্লাহ তোমার লীলা বুঝা বড় তাই আল্লাহ আমি বুঝতে পারলাম না রে আল্লাহ, কেন তুমি এই বান্দাটা 200 বছর হায়াত পাওয়ার পরও কোনদিনও নেক আমল করে নাই, একটা ভালো আমল করে নাই, ওই মানুষটা কিভাবে গোসল পাবে, আবার জানাজার নামাজও পাবে, আমি তারে আবার দাফন করব, কি জন্য আল্লাহ তারে তুমি এত মর্যাদা দিলাম? আল্লাহ পাক বলে মুসা রে শুনো শুনো গো মুসা, আমার একজন বন্ধু রয়েছে তোমার উপরে যে আমি তাওরাত কিতাব নাজিল করেছি, এই তাওরাত কিতাবে তোমার নাম 33 বার এসেছে আর আমার বন্ধুর নাম 3000 বার এসেছে। ওই ব্যক্তিটা তাওরাত কিতাব পড়তে জানতো, আমার বন্ধুরে ভালোবাসিয়া আমার বন্ধুর নাম মুবারক পাইয়া তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধুর নামের উপর একটা চুমু দিয়েছে। চুমু দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তার 200 বছরের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি। নবীর শান নবীর মান কত বেশি বাবা, নবীর পক্ষে থেকে যা, কয়দিন আর বাঁচবেন বাবা? আল্লাহ হাবিব বলেছেন শেষ জমানা যখন আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে। তারা আমাদেরকে ক্রিটিসাইজ করে। আমার কিছু সুন্নি ভাইয়েরা দেখবেন যুবক যারা সুন্নাত এক কথা হলো এত আমল বেশি করতে পারে না, কিন্তু নবীর অন্তর থেকে বেশি ভালোবাসে, ঠিক কি না? কথা বলেন, জানার চাইতে বেশি ভালোবাসে না? এই যুবক ভাইয়ের আওয়াজ দেন, জানার চাইতে বেশি ভালোবাসেন না আমার নবীরে? আপনাদের সম্পর্কে একটা হাদিস তুলে ধরি বুখারী শরীফ থেকে, দেখেন ভালোবাসার কত দাম, কত দাম। বুখারী শরীফের 6780 নাম্বার হাদিস। কত নাম্বার? 6780 নাম্বার হাদিস। দেখেন পানের ভাইরা, নবীর ভালোবাসা অন্তরে থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এক কথা হলো কত মর্যাদা দান করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার নবীর রহমতে নবী তুলহ নজর না যাকে স্বপ্নে দেখিলেন জাহান্নামে হারামে হবে,
হাদিসে প্রমাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তারা আমাদের সুন্নি ভাইদেরকে একটু ক্রিটিসাইজ করে, মানে সুন্নতের আমল নাই, নবীর ভালোবাসা আশিক দেখায়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? ভাইরা, সুন্নি ভাইরা, আপনাদের আমল, আপনাদের ঈমান বড় মজবুত, কিন্তু একটু আমল করলে আমার নবীর দেখবেন অহরহ জিয়ারত হবে। ও ভাইরা, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওমর হাদিসটা বর্ণনা করেছেন। তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? এই বুখারী শরীফে এই হাদিসটা রয়েছে। হযরত আব্দুল্লাহ তার একটা বাজে অভ্যাস ছিল, সে সব সময় মদ পান করত। কি পান করত? কথা বলেন, কি পান করত? যুবকরা মদ খায়নি? আসেনি? ও ভাইরা, আপনারা না দেখতে পারেন, আমরা দেখি। মাহফিল শেষ করলে রাতে 2টা 1টা বাজে যখন বাড়িতে যায়, এই রাস্তার পাশে দেখি ঢুলে, ইয়া আব্বা কি জানি খাইলো, কি দেখি এমন করে, কি করে, মানে তাদেরকে দেখলে বোঝা যায় তারা যে এখন কি মাতাল অবস্থায় আছে। ও ভাইরা, এমন একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? কথা বলেন তো, একটা কথা বলবো, বলেন নাম কি ছিল? এই আব্দুল্লাহর একটা অভ্যাস ছিল, তিনি কি পান করত? কথা বলেন, কি পান করত? এই মদ পান করত। যখন আব্দুল্লাহ মদ পান করত, যখন মাতাল অবস্থায় থাকতো, সাহাবীরা যখন দেখতো, দেখলে আব্দুল্লাহরে ধরে নিয়ে আসতো, আনিয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়া করাইয়া বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আজকে মদ পান করেছে। তখন আল্লাহর হাবিব শরীয়তের দণ্ড অনুযায়ী, বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী তাকে বেতের আঘাত করত। কিন্তু এই আব্দুল্লাহর একটা অভ্যাস ছিল, সে এমন এমন কথাগুলো আমার নবীর সামনে বলতো, আমার নবী মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আব্দুল্লাহ যখন এইভাবে আবার মদ পান করলেন, সাহাবীরা যখন আব্দুল্লাহকে আবার নিয়ে আসলেন, আনার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আবার মদ পান করেছে। আল্লাহর হাবিব কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর হাবিব তখন আব্দুল্লাহর আবারও যখন পেটের আঘাত করত, আঘাত করার পরে ওই আব্দুল্লাহ যখন আবার কিছুদিন যাওয়ার পরে আবার যখন মদ পান করলো, মদ পান করার পরে আব্দুল্লাহর যখন সাহাবীরা আল্লাহর হাবিবের আবার সামনে নিয়ে আনা হলো, আনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায়া আব্দুল্লাহর লানত দিতেন, লানাতুল্লাহ আব্দুল্লাহ, তোর উপর আল্লাহর লানত পড়ক, তুই সব সময় মদ পান করস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীটাকে বলতেছে, সাহাবী, আমার আব্দুল্লাহর তুমি লানত দিও না। আমার আব্দুল্লাহর আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার আব্দুল্লাহ আল্লাহ তার রাসূলকে কলিজা থেকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া, তার আমলে ত্রুটি ছিল, কিন্তু অপর সাহাবী যখন ওই ব্যক্তিরে বলতেছে, তোর উপর আল্লাহর গজব পড়ো, লানত পড়ো, আমার নবী ওই সাহাবীরে বাধা দিল না, ওই আমার আব্দুল্লাহর তুমি লানত দিও না, গজব দিও না, আমার আব্দুল্লাহর আমি অন্তর থেকে ভালোবাসি, আমার আব্দুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে অন্তর থেকে ভালোবাসে, এইজন্য আমার মা অন্তরে তার জন্য বড় মায়া। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা, বুক ভরা ভালোবাসা রাখবেন। যত দেখবেন কঠিন বিপদ আসে, আমার জীবনে বহু বড় বড় বিপদ দেখেছি, কিন্তু মুহূর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি, বিপদ দূরে ধরতে দেরি হলো না।